২০ মামলার আসামি শীর্ষ সন্ত্রাসী মিল্টন মল্লিককে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারের পরে তাকে মুন্সিগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। মুন্সিগঞ্জ সদর থানা সূত্রে জানা গেছে, চুরি, ডাকাতি, বিস্ফোরক, অস্ত্রসহ তার বিরুদ্ধে মোট ২০টি মামলা রয়েছে। র্যাব জানায়, গ্রেপ্তারকৃত মিল্টন মল্লিক সদর উপজেলার মোল্লাকান্দি গ্রামের মাখাটি গ্রামের বারেক মল্লিকের ছেলে। র্যাব আরও জানায়, তিনি দীর্ঘদিন যাবৎ এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই এবং বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাই তিনি ওই এলাকায় একটি বিশাল সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছেন। এর আগে তার বাড়িতে অভিযান চালিয়ে তার বাড়ি হতে 7টি ককটেল, 2টি চাক্কু উদ্ধার করা হয় এবং এ সময় তার 2 সহযোগীকে গ্রেপ্তার করা হয়। র্যাব আরও জানায়, রবিবার 30শে নভেম্বর বিকেল 4:30টার দিকে টঙ্গিবাড়ি উপজেলার জসলং ইউনিয়নের শনিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আমরা র্যাব 11 থেকে আমরা কিছুদিন ধরে মুন্সিগঞ্জে মোল্লাকান্দিতে যেসব মার্ডার হয়েছে এবং আরও বিভিন্ন রকম বোমাবাজি সহ বিভিন্ন কর্মকাণ্ড, আইন শৃঙ্খলা অবনতি করার জন্য বিভিন্ন কর্মকাণ্ড পরিচালিত হচ্ছিল। আমাদের র্যাব 11 থেকে আমরা গোয়েন্দা নজরদারি বাড়াই এবং সেই নজরদারির পরিপ্রেক্ষিতে এবং ওখানে আইন শৃঙ্খলা রক্ষার কল্পে আমরা কাজ করি এবং আমাদের গোয়েন্দা টিম সেখানে কাজ করার পর আজকে অনেক দিন পরে আমাদের একজন শিশু সন্ত্রাসী মিল্টন মল্লিক, যার বিরুদ্ধে 3টে ওয়ারেন্ট সহ 19টি মামলা রয়েছে এবং এর মধ্যে বিস্ফোরক আইন মামলা রয়েছে, তাকে আমরা গ্রেপ্তার করতে সমর্থ হই এবং তাকে আমরা মুন্সিগঞ্জ থানায় হ্যান্ডওভার করি। সে এলাকায় আইন শৃঙ্খলা খারাপ করার শর্তে বিভিন্ন সময়ে বোমাবাজি সহ, গোলাগুলি সহ বিভিন্ন কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে এবং এলাকায় আইন শৃঙ্খলা দারুণভাবে সে নষ্ট করতেছিল। আমরা র্যাব 11 আজকে তাকে অ্যারেস্ট করতে সমর্থ হই। আমাদের এই আইন শৃঙ্খলা রক্ষাকল্পে র্যাব 11 নিয়মিত আমরা গোয়েন্দা নজরদারি সহ বিভিন্ন সময় আমরা অপারেশন করতেছি। আমরা চেষ্টায় আছি তাদেরকে ধরার জন্য এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আজকে সেই মিল্টন তাকে ধরে ফেলছি আমরা এবং আরও আমাদের চেষ্টা রয়েছে। আমাদের বড় সন্ত্রাসী যারা রয়েছে সবাইকে আমরা গ্রেপ্তার করে ফেলবো। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানা শশীবাড়ি এলাকা থেকে শনিবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিকাল 4টার দিকে আমরা তাকে অ্যারেস্ট করতে সমর্থ হই। আমরা আমাদের গোয়েন্দা টিম সেখানে কাজ করতেছিল বেশ কিছুদিন ধরেই এবং আজকে আমরা খবর পাই যে সে ওই এলাকায় রয়েছে এবং আমরা ওখানে র্যাব 11 থেকে তার ভাড়া বাসায় আমরা অভিযান পরিচালনা করি এবং তাকে গ্রেপ্তার করতে সমর্থ হই। আমরা আমাদের আরও অপারেশন চলমান রয়েছে এবং যাতে আমরা আরও এই বিষয়ে অস্ত্র উদ্ধার করার জন্য কিন্তু আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। না, আজকে কোনো অস্ত্র উদ্ধার করা যায়নি। তাকে যেহেতু দিনের বেলা আমরা ধরেছি, তার কাছে কোনো অস্ত্র ছিল না, বাট আমরা খোঁজ পেয়েছি, আমরা জানতে পেরেছি যে তার কিছু অনেক অস্ত্র রয়েছে তার এলাকায়। আমরা সেই বিষয়ে আরও আমাদের তদন্ত আমাদের গোয়েন্দা টিম কাজ করতেছে, আমরা সেই ব্যাপারে অপারেশন অব্যাহত রাখবো।